আসসালামু আলাইকুম, এক্সট্রা রুহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম। বেসিক কম্পিউটার কোর্সের আজ পঞ্চম পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের পঞ্চম পর্বের ধারাবাহিকতা রক্ষা করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা এই পঞ্চম পর্বের সব কিছুটুকু বুঝতে পারবেন। আজকের পঞ্চম পর্বের টপিকটা হলো আপনি কিভাবে একটা ফোল্ডার তৈরি করবেন, নিউ ফোল্ডার ওপেন। এটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো কিভাবে আপনি নিউ ফোল্ডারে তৈরি করবেন এবং এই ফোল্ডারের মধ্যে আপনার যাবতীয় ভিডিও, অডিও, মিউজিক যা কিছু আছে আপনি এখানে অ্যাড করবেন। তাই শুরু করা যাক, লেটস স্টার্ট। সর্বপ্রথম আপনাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হয়েছে। শো হওয়ার পর দেখতে পাচ্ছেন এই নিউ অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার। এই ফোল্ডারে ক্লিক করবেন মাউসের লেফট বাটনে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আপনি এই ফোল্ডারের নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি এটাকে কেটে দিবেন, আপনার ব্যক্তিগত নাম দিয়ে দিবেন। আমি দিয়ে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। আমি একটা নাম দিয়ে দিলাম, বাংলাদেশ। এখন যদি বলেন আমার আরও ফোল্ডার দরকার, আপনি কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর নিউয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিলেন, নিউ ফোল্ডার। এটা যদি আপনি বলেন আরও একটা নাম দিবেন, আপনি ব্যক্তিগত নাম দিতে পারেন, যেভাবে খেয়াল করেন। আর এটা কেটে দিলেন। এটা দেওয়ার পর দিয়ে দিলাম ফটো। দেখতে পাচ্ছেন দুইটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ধরেন আমার একটা ফাইল দরকার কিন্তু এটা আমার ফটো দরকার নেই, এই ফাইলটা আমার দরকার নেই। এখন আপনি এই ফাইলটার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলিট, এখানে ডিলিট ক্লিক করে দিবেন। এই ডিলিটটা দেওয়ার পর আপনার এই ডিলিট ফাইলটা কোথায় গেছে এটাও আপনারা বুঝেন, কীভাবে আমি আপনাদের বুঝাচ্ছি। এই যে ডিলিট করা ফাইলটা আপনার কাছ থেকে চলে গেছে, এটা আপনি কোথায় পাবেন, আপনি এটা রিসাইকেল বিন পাবেন। রিসাইকেল বিনে দেখেন, ওই দেখেন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। রিসাইকেল বিনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোস, আপনার যে ফাইলটা আপনি কেটে দিয়েছিলেন এটা এখানে আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, মাউসের লেফট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে নেই, আপনার যে জায়গায় কেটে দিয়েছেন সেখানে গিয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন এটা এখানে চলে এসেছে। এটা আমার দরকার নেই। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি এই ফাইলের ভিতরে ওপেন করবেন কিভাবে, আপনার মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এই ফাইলের ভিতরে আপনি প্রবেশ করতে পারছেন। এখন আপনারা কি করবেন, এই ফাইলটা আপনি রিস্টোর ডাউন করতে পারেন। দেখেন আমি কিভাবে করছি। তারপর দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। আবার মিনিমাইজ করতে পারেন। মিনিমাইজ করে দেখতে পাচ্ছেন আবার এখানে চলে আসলাম, আবার মিনিমাইজ করে দিলাম। আবার এখানে ডাইরেক্টলি এখানে প্রবেশ করতে পারবো। তারপর আবার মিনিমাইজ করে দিলাম। তারপর আপনি যদি আবার বলেন ক্লোজ করে দিবেন, এখানে ক্লিক করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। আর যদি এটা রিস্টোর করতে চান এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। আর যদি মিনিমাইজ করতে চান আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চলে যাবে। তারপর আবার যদি প্রবেশ করতে চান আপনি দেখেন আবার ডাইরেক্টলি এখানে প্রবেশ করতে পারছেন। এখন আপনি যদি বলেন এই পেজটা আমি আরও বড় করতে চাই, কিভাবে দেখেন, খেয়াল করেন। আপনি মাউসের লেফট বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ছোট বড় ছোট বড় ছোট বড় এভাবে আপনি করতে পারবেন। আপনি যদি উপর থেকে নিচের দিকে করতে চান তাও পারবেন। মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট বড়, এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। এখন যদি আপনি বলেন না এটা অনেক বড় হয়ে গেছে প্রস্থ সাইডটা, আপনি কিভাবে এটাকে কি করবেন, চতুর্ভুজ আকারে করতে চান, তাহলে আপনি দেখেন মাউসের লেফট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কিভাবে এটা ছোট করে দিচ্ছি, চতুর্ভুজের মতো করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার যদি বড় করতে চান বড় করতে পারবেন, বড় করতে পারবেন। ছোট করতে চান ছোট করতে পারবেন, ছোট করতে পারবেন। এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে দেখাবো এই ফাইলের ভিতরে। দেখেন আমি আবার প্রবেশ করতেছি, মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করার পর আমার ফাইলের ভিতরে
প্রবেশ করেছি। এখন আপনি এই ফাইলের ভিতরে আপনি আরও ফাইল কিভাবে তৈরি করবেন, সেম টু আপনার যেভাবে প্রথমে আমি যেভাবে একটি ফাইল নতুন ফাইল তৈরি করেছি সেভাবে আপনি এখানেও ঠিক সেইভাবে আপনি একটা ফাইল তৈরি করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করার পর নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার, একটা ফোল্ডার একটা হয়ে গেল। আপনি আবার রাইটে ক্লিক করলেন, ক্লিক করার পর নিয়ে গেলে আবার ফোল্ডারে ক্লিক করবেন, দুইটা ফাইল হয়ে গেল। আবার যদি আপনি বলেন নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফোল্ডারে আবার এভাবে আপনারা দেখতে পাচ্ছেন 3টা ফাইল তৈরি হয়ে গেছে। আপনি যদি বলেন এই নিউ ফোল্ডারটা আমি আমার ব্যক্তিগত নাম দিতে চাই, তাহলে কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর ফাইলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রিনেম, এই রিনেমে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আপনি কেটে দিবেন নাম। সেটা দেওয়ার পর আপনি যদি বলেন আমার ব্যক্তিগত নাম দিতে চাই ভিডিও, দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে দিয়েছি। তারপর দ্বিতীয়টা যদি বলেন এটা মাউসের লেফট বাটনে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে থেকে লেখা আছে রিনেম, আপনি রিনেমে ক্লিক করবেন, এটাও আপনি কেটে দিতে পারেন ফটো, দুইটা নাম দিয়ে দিলাম। এখন যদি বলেন আমার এই ফোল্ডারটাও আমি কি করব, নাম চেঞ্জ করব, আমার ব্যক্তিগত নাম দিতে চাই, আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে রিনেম, এই রিনেমে লেখার পর আপনি এটা কেটে দিবেন। ধরেন আমি এটা মিউজিক, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে আমি একটি ফাইলের ভিতরে আরও ফাইল তৈরি করলাম। আমার ব্যক্তিগত নাম ভিডিও, ফটো, মিউজিক। এখন আপনি বলতে পারেন এই ভিডিও কেন নাম দিলাম, ফটো কেন নাম দিলাম, মিউজিক কেন নাম দিলাম। আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো ভিডিও থাকে তাহলে আপনার ব্যক্তিগত ফাইলের ভিতরে আপনি এটা অ্যাড করতে পারেন। আপনার যদি ব্যক্তিগত কোনো ফটো থাকে তাহলে আপনি এই ফটোর অপশনে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি কোনো মিউজিক থাকে তাহলে আপনি এই ব্যক্তিগত আপনার যে ফাইলে রয়েছে এটার ভিতরে প্রবেশ করে মিউজিকে আপনি পেস্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ইনশাআল্লাহ আপনি এটা বুঝতে পারছেন। এখন আপনারা কি করবেন, আপনি যদি বলেন আমি একটা ভিডিও আমার মেইন ফাইলে আমি এখানে অ্যাড করব, আপনাকে সর্বপ্রথম যেখানে আপনার ভিডিওটি আছে আপনি এখানে চলে যেতে হবে। দেখেন আমি কিভাবে যাচ্ছি, আমার এখানে ভিডিও রাখা, আমার ব্যক্তিগত ফাইলে নেওয়ার জন্য আমি ভিডিওতে গিয়েছি। ধরেন আমার এই ভিডিওটা আমি এখানে নেব। আগে লেফট বাটনে ক্লিক করলেন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি, নিচের দিকে আসবেন, কাট কপি করবেন, কপি করার পর এটা আপনার কপি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা কি করতে পারেন, আপনার ফাইলের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও, আপনি ভিডিওতে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার এই ভিডিও অপশনটা এখানে চলে এসেছে। আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওটি এখানে চলে এসেছে। তারপর দেখেন আপনি যদি বলেন আমার একটা ফটো আমার যে ফাইলটি তৈরি করেছি সেখানে আমি অ্যাড করব, আপনার যেখানে ফটো আছে আপনি এখানে প্রবেশ করলেন, দেখেন আমার ধরেন এই ফটোটা এটা আমি আমার মেইন ফাইলে নিতে চাই। আপনি এখান থেকে মাউসের লেফট বাটনে আগে ক্লিক করে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হলো কপি। এই কপি জায়গায় আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর এটা কপি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বের হয়ে আসুন, আসার পর আপনার যে ফাইল এখানে আপনি প্রবেশ করুন, প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ফটো, আপনি ফটোর ভিতরে কি করবেন, প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনি যদি বলেন এটা আমি এখানে সংযুক্ত করব, কিভাবে, আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার ফটোটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই দেখেন আপনাদের সামনে এই ফটোটা চলে এসেছে। এভাবে আপনি মেইন ফাইল থেকে আপনার ব্যক্তিগত ফাইলে আপনি নিয়ে আসতে পারেন কপি করে এবং পেস্ট করে এটাকে অ্যাড করতে পারেন। আশা করি এটাও বুঝতে পারছেন। আবার খেয়াল করুন
যদি আপনি ভিডিও আনতে চান আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনি যেখানে ভিডিও রাখা আছে আপনি এখানে গেলেন, যাওয়ার পর আপনি ধরেন আমার এই ভিডিওটি আমি এখানে নিতে চাই, আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করার পর আপনার যে ফাইলটি আছে এখানে আপনি গেলেন, প্রবেশ করলেন, এই ভিডিওতে আপনি ক্লিক করলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেস্ট, এখানে পেস্ট করে এটা আপনি প্রবেশ করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ভিডিওটা এখানে চলে এসেছে। এভাবে আপনি আবার আমি রিয়েলাইজ করতেছি, আপনারা খেয়াল করুন, আপনারা যদি বলেন আমার একটা ফটো আবার এখানে অ্যাড করতে চাই, আপনি আপনার ব্যক্তিগত ফটোর ফাইলে গিয়ে গেলেন, যাওয়ার পর ধরেন আমার এই ফটোটা আমি আমার নতুন ফাইলে নিতে চাই, আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন কপি, আপনি এখানে কপি করতে পারেন। কপি করলে আপনার এটা কপি হয়ে যাবে। তারপর আপনি আপনার যে ফাইলটি তৈরি করেছেন যেখানে রাখার জন্য আপনি প্রস্তুত, এখানে আপনি কি করবেন, এই ফাইলের ভিতর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটো, মাউসের লেফট বাটনে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে ক্লিক করার পর এটা আপনার এইখানে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে গেছে কি কিনা। দেখতে পাচ্ছেন আপনার এই যে কপি করা প্রিন্টারটা আপনার এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সহজভাবে। আমার পঞ্চম পর্বের ধারাবাহিকতা এখানে আমি শেষ করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এই বলে আমার পঞ্চম পর্বের বিদায় নিয়ে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।